এদিকে মাথাভাঙা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন লাগানো হলো। মাথাভাঙার জোরপাটকি গ্রামে জল নিকাশির কাজ চলছিল, তখন এক পক্ষকে না জানিয়ে আর এক পক্ষ সেই নিকাশির কাজ করায় তখন এক পক্ষের নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো মাথাভাঙার জোরপাটকি গ্রামে। এবং কার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কি অভিযোগ উঠেছে যে পঞ্চায়েত সদস্য হামিদা বানুকে না জানিয়ে এবং তার অনুগামীদের না জানিয়ে সেখানে জল নিকাশির কাজ চলছিল। বাড়ির পাশেই কলের পরে একটা ড্রেন হচ্ছিল, পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই, পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে, পরে এদিকে এসে দেখে আগুন লাগছে। আমি মেনে নিলাম দল তাকে বহিষ্কার করছে, তার পঞ্চায়েতই তো বহিষ্কার হয়নি। সেই বোধে যাবতীয় কাজ করার দায়িত্ব আমি জানি, যেটা জানা আছে সেই পঞ্চায়েতে করে। কিন্তু পঞ্চায়েতকে অন্ধকারে রেখে সাজুল ইসলাম এবং সুরঞ্জিত দাস বলছে আমরা এই পঞ্চায়েত, আমরা এই কাজ করব।